হ্যালো বন্ধুরা, আমি নিয়ে আসছি একটি নতুন ভিডিও আপনাদের মাঝে। সরাসরি এটি অনেকেই আপনারা দেখেননি। আমি আজকে দেখাবো যে ফ্যানের কয়েল পুড়ে যাওয়ার পরে আর্মেচারে আবার নতুনভাবে কয়েল কিভাবে বাঁধতে হয়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন যেটি দেখাচ্ছি সিলিং ফ্যানের, এটি হলো সিলিং ফ্যানের আর্মেচার চেইন কয়েল বাঁধাই করব। এই চেইন কয়েল বাঁধাই করলে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম ওয়াইজ আমার এই ফ্যানের কয়েলগুলো বাঁধতে হবে। এবং ফ্যানের কয়েল বাঁধাই করার জন্য আপনারা অবশ্যই মনে রাখবেন যে ফাইবার ব্যবহার করা হয়, মোটরেও ফাইবার ব্যবহার করা হয়, নতুবা এই কয়েলের সব কিছু বা কয়েলটি আপনার লেগে যাবে আর্মেচারের সাথে, তখন বডি হয়ে যেতে পারে। তার কারণে আর্মেচারের যতটুকু মাপ বা আর্মেচারের যে স্লটগুলো আছে, সেই স্লটগুলোয় যখন আমি কয়েল বসাবো, সেই কয়েল বসানোর থেকে অবশ্যই আপনি মনে রাখবেন এবং খেয়াল রাখবেন, সেটি হলো আপনার যে আমি মাঝে মাঝে একদম অন্য মনস্ক হয়ে যাই। যেটি হলো, আমি বলতে চেয়েছি যে আর্মেচারে যে আমরা কয়েল পেঁচানোর জন্য যে ফাইবার, যেটাকে বলা হয় যে পেপারটার নাম ফাইবার ব্যবহার করি, সেই ফাইবারটা আপনি স্কেল দিয়ে কেটে নেবেন এবং প্রত্যেকটা স্লটের যে পরিমাণ একই রকমের, সেই স্লট থেকে একটু বাড়তি আপনার ফাইবারটা নিতে হবে, যাতে করে কয়েল পেঁচিয়ে ফাইবারটা আপনার বডির সাথে কয়েল না লাগে, ফাইবারের উপর অংশই থাকে এবং এমাথা ও মাথা দুইটা মাথায় কয়েলের দুইটা পাশের সাইড, নিচের সাইড এবং উপরের সাইড আপনার ফাইবারের সাথেই পেঁচিয়ে থাকবে। এবং কয়েলটা যখন পেঁচাবেন নিচে একটু চাপ দিবেন, যেন কয়েলটা একদম মসৃণতার সাথে একদম খুবই দেখতে একদম মানে সৌন্দর্যমূলক হয়। এবং বর্তমানে কিন্তু মেশিন আসছে এই সিলিং ফ্যানের কয়েল বাঁধাই করার জন্য। একটা মেশিন আপনার কমপক্ষে 18 থেকে 25,000 টাকার মধ্যে পাওয়া যায়, চায়না মেশিনগুলো। তো বন্ধুরা, এই প্রাচীন পদ্ধতির মতন ফ্যানের কয়েল এভাবেই বাঁধতে হতো। তো বন্ধুরা, আমি দেখাতে চাই, যদি আমরা প্রথমত পুরাতন মডেল থেকে শুরু করে, মানে আমরা কাজের বেসিক যেটা একদম নিচ থেকে শুরু করতে হয়, সেইটা যদি না জানি তাহলে কিন্তু হবে না। ফ্যানের কয়েল কিভাবে বাঁধতে হয় হাতে, যখন মেশিন ছিল না তখন কিন্তু আমরা এভাবেই হাতে বাঁধতাম, এখনও বাঁধে। যেমন আমার এখানে আমি মেশিন উঠাইনি, আমার এই সার্ভিসিং দোকানে। তো আমি কি করেছি, এখানে মাঝে মাঝে যে কয়টা হয় সেটা আমি নিজেই আর কি কভারেজ করে ফেলি, মানে আমার কয়েক ঘন্টার মধ্যে ফ্যানের বা কয়েল বাঁধাই করা হয়ে যায়। এই জন্য একটু রানিং করে বাঁধলে হয়ে যায়, যখন আমি মেশিন উঠাইনি। তো আমার বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে আমাদের পুরাতন যে জিনিসটা সেটা শিখে রাখতে হবে। তারপরে মেশিন তো আপডেট, বর্তমান চায়না প্রযুক্তিতে যত ধরনের মেশিনই আসছে আমাদের ইন্ডাস্ট্রি, কলকারখানায় বা শিক্ষা প্রতিষ্ঠান, যে সব জায়গায়, ট্রেনিং সেক্টরে ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু আমাদের যেমন অনেক তাড়াতাড়ি কাজটা করে দেয়। এবং কৃষিক্ষেত্রেও দেখা যায়, যেমন কৃষি তাড়াতাড়ি করে দেয়, তেমন কিন্তু আপনার একটা জিনিস মনে রাখেন যে কর্মসংস্থান কমে যায়। যেমন একটা এখানে অনেকগুলো ফ্যান যদি আমার বাঁধাই করার জন্য 10 জন বা লোক প্রয়োজন হতো, সেখানে একটা মেশিন ব্যবহার করলে সেই 10 জন লোকের কাজ কমপক্ষে মেশিনটি 2 দিনে করে দিতে পারতো। তাহলে আমার 10 জন লোকে স্যালারি দিয়ে রাখতে হতো না বা তাকে প্রয়োজন হতো না। তো বন্ধুরা, এভাবে করে কিন্তু আমাদের এই হাতে কয়েল বাঁধার একটা সিস্টেম আছে এবং সেটা শিখে রাখা একান্তই প্রয়োজন। এবং আমি বলতে চাচ্ছি যে আপনারা যখন আপনাদের সার্ভিসিং সেন্টারে, ইন্ডাস্ট্রিতে মেনটেন্যান্সে কাজ করতে গেলে, যখন আপনার ফ্যানের কয়েলটি এরকম বাঁধাই করবেন, আপনি অবশ্যই সুপার এনামেল কপার ওয়্যার, যেটা 34 নাম্বার ফ্যানে ব্যবহার করা হয়, সেই 34 নাম্বার ওয়্যার দিয়ে আপনি এই ফ্যান ব্যবহার করতে পারবেন। এবং 34 নাম্বারের এই বিভিন্ন গেজের বিভিন্ন ধরনের আর কি এই কয়েল বাঁধাই করার সিস্টেম পদ্ধতি। একটা হচ্ছে বাস্কেট, আমি পরের ভিডিওটি নিয়ে আসবো আপনাদের মাঝে এবং সেই ভিডিওটি দেখবেন। সেখানে পুরোপুরি এই কয়েলটি আমার হাতে বাঁধাই করা
থাকবে এবং আমি সেট আপ করে ফেলবো ফ্যানের মধ্যে, সেটাও আপনাদেরকে দেখাবো। পূর্বের কিছু ভিডিওতে আমি কিভাবে এই সিলিং ফ্যান সম্পর্কে আলোচনা করেছি এবং সেই সিলিং ফ্যান সম্পর্কে যে আলোচনা করছি সেটি আপনারা দেখেছেন এবং দেখবেন আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এই চ্যানেলটি খুলেছি সেবামূলকের জন্য। আমি একটি ট্রেনিং সেন্টারে অ্যাট এ টাইমে আমি একটা ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক হিসেবে অনেক দিন ছিলাম। তো এখন বর্তমান আমার জব প্রফেশন একটা প্রশাসনিক ভবনের সাথে অ্যাডজাস্ট এবং সাথে আমার সার্ভিসিং সেন্টার আছে। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আশা করি ভুলবেন না, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।